আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সমাজে যত অপরাধ আছে তার অন্যতম জঘন্যতম অপরাধ হচ্ছে পণপ্রথা। আর এই পণপ্রথার জন্য অনেক নারীকে আত্মহত্যা করতে হয়। এর জন্য কে বা কারা দায়ী আপনি কি জানেন? এক নম্বর, এর জন্য দায়ী হচ্ছে এক শ্রেণীর আলেম। দুই নম্বর হচ্ছে মেয়ের পিতা। আলেম যদি বলে, যুবক তুমি পণ নিয়ে বিবাহ করছো, যেটা কোরআন এবং হাদিস সম্পূর্ণভাবে হারাম করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করেছেন ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হারাম করেছেন, আর তুমি পণ নিয়ে বিবাহ করছো, তোমরা যদি পণ নিয়ে বিবাহ করো তাহলে আমরা আলিমেরা তোমাদের বিবাহ পড়াবো না। আর আলিম যদি জুমার খুতবায়, জলসায় বিভিন্নভাবে বিভিন্ন সময় এই যুবকদের নসিহত করে যে তোমরা পণ নেবে না, পণ সম্পূর্ণ হারাম, পণ নিয়ে বিবাহ করলে আমরা আলেমরা তোমাদের বিবাহ পড়াবো না, তাহলে এই সমাজ থেকে পণ প্রথা উঠে যাবে। নাম্বার দুই, মেয়ের পিতা। মেয়ের পিতা মনে করে তার কন্যা সন্তান হয়েছে মানে সমাজের সবচেয়ে জঘন্যতম একটা খারাপ জিনিস তার পরিবারে এসেছে, তাই নিজেকে ছোট মনে করে। আর সে মনে করে সে সমাজের সবচেয়ে নিচু বস্তু, এর কোনো মূল্য নেই। এর জন্য সে কয়েক লাখ টাকা চিন্তা আগেই করে যে একটা ভালো যুবক দেখতে হবে, তাকে কয়েক লাখ টাকা দিয়ে বিক্রি করতে হবে। অথচ তার সেই সুন্দর বাচ্চাটাকে তিলে তিলে সুশিক্ষিতা করে তুলেছে, দামি করে তুলেছে, জ্ঞানী করে তুলেছে, এরপরও সে কয়েক লাখ টাকা দিতে চায়। কিন্তু মেয়ের পিতা যদি প্রতিবাদ করে যে আমি এত সুন্দর দামি বস্তু যুবককে উপহার দিচ্ছি, যুবকে আমাকে কয়েক লাখ টাকা দেখ, তারপরে আমার মেয়েকে নিয়ে যাক, তাহলে এই সমাজ থেকে পণপ্রথা উঠে যাবে। আর দেখা যায় মেয়ের পিতা কাকে টাকা দেয় জানেন বেশি? এই পণপ্রথা যার ব্যাংক ব্যালেন্স রয়েছে, যার হিউজ টাকা রয়েছে, যে চাকরিজীবী তাকেই দেয়। এটা একেবারে অপরাধ। কিন্তু সে যদি কোনো গরিব মুমিন যে কিছু টাকা পেলে সমাজে প্রতিষ্ঠিত হতে পারবে, যে খুবই কর্মঠ ছেলে, তাকে কই টাকা দেয় না। অতএব এর জন্য দ্বিতীয় নম্বরে দায়ী মনে করি মেয়ের পিতা। মেয়ের পিতা সজাগ হোক এবং আলেম